নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতেই খুব সহজেই কিভাবে চিকেন বিরিয়ানি বানাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ দোকানে যে বিরিয়ানি পাওয়া যায় সেটাতে কিন্তু অনেক মশলা দেওয়া থাকে আর তেল থাকে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য সবার প্রথমে আমি ভাতটা রেডি করে নেব। দেখুন এখানে বিরিয়ানির চাল নিয়েছি। এই দেখুন আমি এখানে চাল নিয়েছি প্রায় 300 গ্রাম। 300 গ্রাম চাল এখন ভালোভাবে ধুয়ে নেব। আর এদিকে কড়াই জল বসিয়েছি। দেখুন জল ভালোভাবে গরম হয়ে গেছে আর চালটা ধুয়ে দিয়ে দিলাম। তার আগে জলে দিয়েছিলাম দারচিনি, এলাচ, লং। এই দেখুন এখন চালটা ভালোভাবে একটু ফুটিয়ে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ব্লগ ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, ভাতটা কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা জালি দেওয়া ছান্তার সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। আর দেখুন কড়ার মধ্যে আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। আর আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজের বেরাস্তাও কিন্তু করে রেখেছি। দেখুন গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দেব রসুন বাটা, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা ও গোলমরিচ বাটা। দেখুন দিয়ে দিলাম কুচনো টমেটো কুচি। এটা এখন ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম একটু। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব লাল লঙ্কার গুঁড়ো। এই দেখুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে হলুদ আর লঙ্কা গুঁড়ো দেখুন মিশিয়ে নিলাম। একটু সামান্য জল দেব, কারণ মশলাটা অনেকটাই শুকিয়ে গেছে। জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এ দেখুন এখন এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা চিকেন 300 গ্রাম দিয়ে দিচ্ছি। এখন চিকেন দেওয়ার পরে ওপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে লবণ আর মশলা দেখুন চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমি 300 গ্রাম চিকেন দিলাম, আপনারা পারলে এর থেকে কম দিতে পারেন। তো দেখুন ভালোভাবে কষিয়ে নেব। তো এখান থেকে দেখুন দুজন খাবে বিরিয়ানি, একজন খাবে চিকেন কষা। তো কত আর আলাদা করব, এই জন্য দেখুন একসাথেই চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। যখনই কষানো হয়ে যাবে তখনই কিন্তু আমি এক বাটি চিকেন কষা তুলে নেব এখান থেকে। কারণ যদি আমি আলাদা আলাদা করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আর শুধু তো আর এটা করলে হবে না, বাড়িতে আরও অনেক রকম কাজ থাকে। এই জন্য দেখুন এইভাবে একসাথে করে নিলাম। সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিচ্ছি। চিকেন কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো কষা তুলব, তার জন্য আবারও একটু কিন্তু জলটা আমি শুকিয়ে নেব। এই দেখুন অনেকটাই আছে, এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই শুকিয়ে যাবে। এইভাবে বাড়িতে যদি কেউ বিরিয়ানি, কেউ চিকেন কষা, কেউ যদি চিকেনের ঝোল খেতে চান তো তাহলে আলাদা করার দরকার নেই। এইভাবে একসাথে বসিয়ে দিয়েই চিকেন কষা বা বিরিয়ানির জন্য চিকেন কিছুটা তুলে নিয়ে অন্য কড়াইতেও আপনারা বসিয়ে দিতে পারবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমি এখন এর থেকে কিছুটা চিকেন তুলে নিচ্ছি, তাহলে যে কষা খাবে তার জন্য কিন্তু হয়ে যাবে। আর দেখুন কষাটা তোলা হয়ে গেলেই আমি কিন্তু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এই দেখুন একটু মশলাটাও তুলে নিচ্ছি। এই দেখুন, তো দেখুন বন্ধুরা চিকেন কষা আমি তুলে নিয়েছি। এই দেখুন এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, কারণ অনেকটাই শুকিয়ে গেছে।
এই দেখুন জল দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কড়ার গায়ে যে মশলা লেগে আছে সেটাও নামিয়ে নিলাম। এখন কিন্তু আমি ওপর থেকে আগে থেকে যে ভাতটা সেদ্ধ করে রেখেছিলাম 50%, সেই ভাতটা কিন্তু দেখুন এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেব। এই দেখুন কিছুটা ভাত আমি দিয়ে দিচ্ছি। কিছুটা ভাত দেওয়ার পরে ছড়িয়ে দিলাম। এখন আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুগুলো দেখুন আমি 4 টুকরো দিয়ে দিলাম। এখন বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম। এখন আবারও এর উপরে ভাত দিয়ে আলুগুলো চাপা দিয়ে দিচ্ছি। এই দেখুন দুজন বিরিয়ানি খাবে তার জন্য দুটো দেখুন আমি ডিম দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আরও কেউ খেয়ে থাকে তাহলে আর দুটো ডিম দিয়ে দেবেন। তো দেখুন দেওয়ার পরে পেঁয়াজের বেরেস্তা আমি আরও একটু ছড়িয়ে দিলাম, ভাত আবারও দিয়ে দিলাম। এই দেখুন বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি পাবেন, আর বাড়িতে কিন্তু খেতেও ভালো এটা। আরে দেখুন ওপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর বিরিয়ানি মশলা যেটুকু আছে সেটাও আমি ঢেলে দিচ্ছি। আর অন্য কিছু আমি দিলাম না, কারণ কেওড়া জল গোলাপ জল যদি দিয়ে থাকি তাহলে কিন্তু অনেকটাই গন্ধ ছাড়ে, অনেকে খেতে চায় না। তো আমাদের বাড়িতে বানালে আমি এইভাবেই বানাই, সেন্ট বা কেমিক্যাল মশলা ছাড়াই বাড়িতে এইভাবে বিরিয়ানি বানিয়ে খান, তাহলে শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকে আর শরীরের পক্ষে খুবই একটা উপকার পাবেন। তো দেখুন বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দিলাম, তো ফিরে আসছি, ঢাকা তুলে নিলাম। তো ঢাকা তোলার পরে দেখুন বিরিয়ানির কিন্তু একটা খুব সুগন্ধি সেন্ট উঠেছে। তো তৈরি হয়ে গেল বিরিয়ানি। এই দেখুন বিরিয়ানি প্রায় তৈরি হয়ে গেছে, খুব সহজেই বানিয়ে ফেললাম। এই দেখুন, তো আপনারাও যদি বাড়িতে এইভাবে বিরিয়ানি বানাতে পারেন তাহলে শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। আর দোকান থেকে যে বিরিয়ানিটা আনা হয়, তো দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এ দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ির বিরিয়ানি। এই দেখুন আমি ঢেলে দিচ্ছি, এটাতে কিন্তু আমি যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে এই জন্যই কিন্তু দেখুন কোনো কেমিক্যাল বা কোনো বাজে মশলা ছাড়াই দেখুন আমি সাধারণভাবে বানালাম। এই দেখুন হালকা তেল মশলা দিয়েই বানিয়েছি। আর দোকান থেকে যে বিরিয়ানিটা আমরা কিনে আনে খাই সেটাতে কিন্তু প্রচুর তেল থাকে, অত তেল আর ওই রকম সেন্ট যদি দেওয়া থাকে তাহলে কিন্তু ওটা খেতে ভালো লাগে না। দেখুন বন্ধুরা এটা হচ্ছে দোকানের, দেখুন ওদের কিন্তু কালারও দিয়ে থাকে, দেখুন কালার দেয়, আর আমি কিন্তু কোনো কালার ছাড়াই দেখুন বানালাম। তো আপনারাই বলুন, দেখুন কত তেল দেওয়া আছে, রং দেওয়া আছে। তো আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে কমেন্টে জানিও। তো আজকের এই বিরিয়ানি রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আমি আবারও নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। দেখুন আমি বাড়িতেই রায়তা বানিয়েছি কম করে, এই দেখুন রায়তাটাও নিয়েছি, বিরিয়ানির সাথে রায়তা না হলে মানায় না কিন্তু। এই দেখুন, তো এইভাবে আপনারাও শরীর স্বাস্থ্য ভালো রাখতে বাড়িতেই এইভাবে বানিয়ে খেও।